আসসালামু আলাইকুম। আজকে বানাবো লাউয়ের রেসিপি। চলেন দেখা যাক। লাউটা অনেক সুন্দর আছে। লাউয়ের খোসাটা একটু মোটা মোটা করে কাটবো। আমি লাউয়ের খোসা দিয়ে আজকে শুটকি দিয়ে ভর্তা বানাবো। আর মোটা হচ্ছে না তো, এটা দিয়ে পিলার দিয়ে একটা সুবিধা কি, খুব পাতলা পাতলা চোষা ছেলানো হয়। একটু মোটা মোটা করে ছেলাতে হবে, তাহলে খোসাটা দিয়ে আমি যেহেতু ভর্তা বানাবো একটু খোসা থাকা লাগবে, আঁশ যুক্ত। শুধু হলুদ দিয়ে আমি এখন এগুলো ভেজে নিব। যে শুটকি আছে, এটা হচ্ছে কি মাছের জন্য শুটকি ভুলে গিয়েছি। এটা লাউয়ের খোসাটা এটা একটা ভাজা ভাজা করে ফেলবো। দিয়ে এটা আমার দাদিকে দেখতাম এই রেসিপিটা করতে। দাদি শুটকি দিয়ে না চিংড়ি মাছ দিয়ে হয়তো বা ভর্তাটা করতো। আমার কাছে এখন চিংড়ি মাছটা নেই, আমি শুটকি দিয়ে করছি। খেতে মজা, খারাপ না, খেতে খুবই মজা। অল্প একটু তেলে ভেজে নেওয়া, খুব তেল তেল হলে আবার ভালো লাগে না। ভর্তার মধ্যে সরিষার তেলের, যেহেতু সরিষার তেলটা আবার যাবে, সরিষার তেলের এটা। আর এর পাশে আমি লাউ দিয়ে কুমড়ো বড়ি বসিয়েছি। এটা হয়ে যাওয়ার পরে যে ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা নিয়ে শিলপাটায় বেটে নেব। ভর্তা না আমার কাছে, এই যে এখন আমি শিলপাটায় বেটে নেব। ভর্তা শিলপাটায় ছাড়া ব্লেন্ডারে ভর্তা না আমার কাছে মজা লাগে না। ভর্তা খেতে হলে একটু কষ্ট করতে হবে, কষ্ট করলে ভর্তার স্বাদটা বাড়ে আমার কাছে মনে হয়। সব কিছু অনেক সুন্দর সেদ্ধ হয়েছে। এই যে আমার ভর্তা রেডি। হ্যাঁ, ভর্তাটা রেডি। আর ফ্রিজে মাংস রেখেছিলাম, ওটা বের করে নিলাম। আমার এখন লাউয়ের তরকারি প্রায় শেষের দিকে। এখানে আলু ভর্তার জন্য আলু সেদ্ধ করতে দিয়েছি। আজকে 2টা ভর্তা হবে। যেহেতু কোনো ভর্তা খেতাম না আমি বিয়ের পরে, বিয়ের আগে খেতাম শুধু আলু ভর্তাটা, শুটকি খেতে পারতাম না, শুটকির গন্ধ নিতে পারতাম না। এখন এই যে শুটকির ভর্তা আর গরম গরম ভাত, মনে হয় একটা তৃপ্তি। অনেক অনেক মজা লাগে, অনেক মজা লাগে। এটা দিয়ে এইটুকু ভর্তা করতে ঘাম ছুটে গিয়েছে। এই যে পুরাটা অস্থির হয়ে গিয়েছে। এই যে আজকে কুমড়ো বড়ি দিয়ে লাউ দিয়ে, এটা বড়িটা আম্মু পাঠিয়েছিল, আমি অনেক দিন পরে খাচ্ছি। রেখে দিয়েছিলাম, খাওয়াই হয় না, যেহেতু আমার বাসায় বড়ি তেমন খায় না। কুমড়ো বড়ি আমারই ভালো লাগে, আগে ভালো লাগতো না, এখন কেন যেন আগে যেগুলো না ভালো লাগার জিনিস সবই এখন ভালো লাগে। বয়স হয়ে গিয়েছে মনে হয়, এই জন্য। আমার রান্নাবান্না কমপ্লিট, ভাত বসিয়ে দিয়েছি। চুলাটা পরিষ্কার করে নিয়ে